পিলখানায় সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত ও চাকরিচ্যুত জওয়ানদের পক্ষে ঢাকার অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের পক্ষে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেছেন, ঢাকায় কর্মসূচি স্থগিত হলেও জনমত গঠনে সারা দেশের যে নানান কর্মসূচি তা চলমান থাকবে। বুধবার রাতভর অবস্থান, বৃহস্পতিবার সকালেও শহীদ মিনারে জড়ো হতে থাকেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দীদের স্বজনরা। ন্যায় বিচারের দাবিতে চলে নানা স্লোগান। দুপুরের দিকে শহীদ মিনারে এসে সংহতি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এরপরই শুরু হয় শাহবাগ অভিমুখে পদযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পার হয়ে শাহবাগ পর্যন্ত এসে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে গিয়ে বসে পড়েন তারা। প্রথম কথা স্বীকার করো, নাইলে পারে জেলে যাও, ঠিক আছে বলে আমাদেরকে প্রথম কোর্টে হাজির করছে, তারপর দ্বিতীয় কোর্টে আমাদেরকে মন গড়া বিচার করে আমাদেরকে সাজা দিছে। 17 বছর ধরে আটকে আসছে, আমরা সব ধরনের চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। 3টার দিকে অবরোধ তুলে নিয়ে আবারও শহীদ মিনারে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দীদের স্বজনরা। সন্ধ্যায় জানানো হয় স্বজনদের দাবির সাথে সংহতি জানিয়েছে সরকার, তাই জনভোগান্তি বিবেচনায় ঢাকায় অবস্থান কর্মসূচি স্থগিত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বিডিআর এবং তাদের পরিবারের দাবিগুলোকে গণদাবিতে পরিণত করার জন্য গণসংযোগ কর্মসূচি শুক্র শনি 2 দিন চলবে প্রত্যেকটি জেলায়, এবং আগামী রবিবার প্রতিটি জেলায় মানববন্ধন করা হবে। বিডিআর বিদ্রোহ মামলার পরবর্তী শুনানি 19 জানুয়ারি। দীর্ঘ বিরতিতে শুনানির দিন ধার্য করার সমালোচনা করেন আন্দোলনকারীরা। স্বাভাবিক বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টা কিনা এ বিষয়ে আমরা সন্দেহ পোষণ করি। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।